ভারতের বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে চলছে বাকযুদ্ধ। আর এই বিতর্ক শুরু হয়েছে নবগঠিত আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মধ্যে, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই অমিত শাহকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির ভাতিজা হুমায়ুন। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। बंगाल में किसी को बाबरी मस्जिद नहीं बनाने देंगे। বাপের বেটা হয় অমিত শাহ, তাহলে 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদের কাজ বন্ধ করে দেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না। সম্প্রতি জলপাইগুড়িতে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ममता दीदी, आपका चेला हुमायूं कबीर नाटक करने के लिए आपसे अलग हुआ है। वो बंगाल की भूमि पर बाबरी मस्जिद बनाना चाहता है। ममता दीदी, कान खोलकर सुन लो, ये बंगाल भारत में है। बंगाल में किसी को बाबरी मस्जिद नहीं बनाने देंगे। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বিজেপির সাবেক এই সভাপতির অভিযোগ, নবগঠিত আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের ইশারাতেই এমন বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করছেন। এর আগে গত বছরের ডিসেম্বরে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়া হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় একটি মসজিদ নির্মাণের প্রস্তাব দিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন। এছাড়া মালদহ জেলার গাজল ও মানিকচকে আয়োজিত পৃথক জনসভায় কঠোর হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, এটি ভারত এবং এখানে কেউ বাবরি মসজিদ তৈরি করতে পারবে না। মমতা ব্যানার্জি ও তার ভাইপোর বোঝা উচিত, এ ধরনের মসজিদ তৈরির স্বপ্ন চুরমার হয়ে যাবে। जरा बंगाल की जनता को बताओ भाई, मुझे बताओ बंगाल के वासियों, बाबरी मस्जिद फिर से बननी चाहिए क्या? अरे जोर से बोलो, बननी चाहिए क्या? ये हुमायूं कबीर और ममता एक ही ठेले के चट्टे पट्टे हैं, चट्टे पट्टे हैं। এরপরই অমিত শাহকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির। এই সময় অত্যন্ত আগ্রাসী মেজাজে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা আক্রমণ করে তিনি বলেন, যদি অমিত শাহ বাপের বেটা হয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে তার বাবরি মসজিদ ভেঙে দেখাক। পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুঙ্কার ছুড়ে তিনি বলেন, ক্ষমতা থাকলে তাকে অ্যারেস্ট করে দেখাক। আমি অমিত শাহকেও চ্যালেঞ্জ করছি আর মমতাকেও চ্যালেঞ্জ করছি, আমার ট্রাস্টের 13 বিঘি জায়গাতে তোমার কত শক্তি আছে পা দিয়ে দেখাও। এক জোড়াকে যদি ওইখানে লাশ না করে দিই, ওইখানে যদি কবর না দিয়ে দিই, আমি হুমায়ুন কবির কবরের যাওয়ার আগে 50টা কবর ওইখানে দেব, তারপরে ওখানে না হয় বাবরি মসজিদ বাদে একটা সমাধি স্থল হবে। অন্যদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুরের জনসভা থেকে অমিত শাহের বক্তব্যের কঠোর জবাব দিয়েছেন মমতা ব্যানার্জি। তিনি অভিযোগ করেন, বিজেপি কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করে দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে। আগামী দিনে বিজেপি ভারতবর্ষে থাকবে না, তারা জিতবেও না। ইচ্ছা করে ডিলিমিটেশনকে জুড়েছো, কারণ তুমি দেশটাকে টুকরো করতে চাও। আগামী দিন তুমি ভারতবর্ষে থাকবে না, তুম জিতেগা নেই। শেখ ফরিদ, এটিএন নিউজ।